নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুনাহগুলোকে মানুষ ছোট মনে করে, হালকা মনে করে, আর এই কারণে ওগুলো থেকে বাঁচার চেষ্টা করে না। খবরদার তুমি এমন করবে না। গুনাহ ছোট হলেও করব না, নেক আমল ছোট হলেও ছাড়ব না। এটা হলো শরীয়তের শিক্ষা। ইদা জুলজিলাত যে সূরাটা আছে না, সূরাতুজ জিলজাল, ওই সূরার ওই শিক্ষাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসে বলেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনেক নেক আমল আছে, আমরা মনে করি এটা তো একটা সামাজিক কাজ, জাগতিক প্রয়োজনে এই কাজটা আমরা করি, অথচ এটা হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে এই কাজের। নেক আমল, ওটার উপরে সওয়াব আছে। একটা তো জাগতিক বৈধ যে কোনো কাজ আমি যদি ভালো নিয়তে, সুন্দর নিয়তে করি, সেটা তো আল্লাহ সওয়াব দান করবেন। কিন্তু কিছু কাজ এমন যেগুলোকে আমরা শুধু বৈষয়িক কাজ মনে করি, নিজেদের প্রয়োজনের কাজ মনে করি, অথচ হাদিস শরীফে ওসব কাজের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, ওগুলোর সওয়াব বর্ণনা করা হয়েছে, কিন্তু আমাদের তেমন খুব চর্চা নাই। অনেকে ওগুলোর ব্যাপারে বেখবর। একটা আমল গাছ লাগানো, খুব চর্চা আছে না আমাদের দেশে। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বলে কিনা? গাছ বাঁচান, পরিবেশ বাঁচান। সবুজায়ন, সব জায়গায় সবুজ, কৃত্রিম সবুজ না, বাস্তব গাছের সবুজ। সবুজ অনেক গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ তাআলার। সবুজ আল্লাহ তাআলার অনেক বড় গুরুত্বপূর্ণ নেয়ামত। বৃক্ষ, গাছ আল্লাহর নেয়ামত। আমাদের নিয়ম হলো, কখনো আমরা আমাদের ইসলামী শরীয়তের বিষয় জানি না যে আমাদের শরীয়তের মধ্যে এটা আছে, ওগুলো আমরা পশ্চিমাদের থেকে ধার নিতে যাই, তাদের কাছ থেকে আসে, তা আমাদের সরকার বলে, আমরাও বলি। আর যদি টের পাওয়া গেল যে আচ্ছা এই ব্যাপারে কোন হাদিস আছে, তো হুজুরদেরকে যে এই বিষয়ে হাদিসটা শোনায় দেন মুসল্লিদেরকে। চিঠি আসে খতিবদের কাছে বিভিন্ন মসজিদে, সব মসজিদে আসে কিনা আমি জানি না, বিভিন্ন মসজিদে খতিবদের কাছে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে, সিটি কর্পোরেশনের কাছ থেকে, ইসলামিক ফাউন্ডেশনের কাছ থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন প্রসঙ্গে চিঠি আসে। হুজুর এই ব্যাপারে একটু মুসল্লিদেরকে বলবেন। খুব ভালো এটা, কিন্তু এই চিঠিগুলো সব প্রসঙ্গে আসা দরকার। বর্ষার মৌসুম, এখন গাছ লাগানো দরকার, এই ব্যাপারে একটু উৎসাহ দিয়ে দেন মানুষকে গাছ লাগানোর জন্য। ভালো কথা। এরকম প্রসঙ্গ তো অনেক আছে। ওইসব প্রসঙ্গের ব্যাপারে যদি চিঠি আসতো, এই বিষয়ে একটু বলেন। হুজুর আমাদের রোডঘাট ছবিতে ভরা, অশ্লীল ছবিতে ভরা, এই বিষয়ে কিছু বলেন, ওই চিঠি আসবে না, ওই চিঠি আসবে না। হুজুর সুদ হারাম, এই বিষয়ে একটু বলেন মুসল্লিদেরকে। ঘুষ হারাম, এই বিষয়ে বলেন একটু মুসল্লিদেরকে, ওসব চিঠি আসবে না। ন্যায় বিচার ফরজ এবং শাসন ব্যবস্থা যেটার দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে, সেটা একমাত্র ইসলামী শরীয়তের মধ্যে আছে। এই বিষয়ে মুসল্লিদেরকে বোঝান। ওই চিঠি আমরা পাইনি এখন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো গাছ লাগানোর অনেক ফজিলত। আপনারা জানেন, শুনেছেন হাদিসগুলো।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি বুখারী শরীফ মুসলিম শরীফ দুটো কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। যে কোনো মুসলিম একটা চারা লাগালো, গাছের একটা চারা লাগালো, আও ইয়াজরাউ যারআন বা ফসল বানালো, ফায়াকুলু মিনহু তায়র, পাখি খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, এটা তার জন্য সাদাকা হিসাবে লেখা হবে তার আমলনামায়। গাছ লাগিয়েছে, নিজে আম খাবে, নিজে এটার ছায়া ভোগ করবে, এখন ওই গাছে অন্য কেউ ছায়া ভোগ করলো, আল্লাহর কোনো মাখলুক, খালি মানুষ না, এটা তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন সব। ফল গাছের নিচে পড়েছে, একজন উঠে নিয়ে খেলো, আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। যতদিন এই গাছ চলতে থাকবে, যতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনো ভাবে উপকৃত হবে, এসব সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখবেন।